নজর রাখবো পরের খবরের দিকে। রুশ যুদ্ধ বিমানের চাকায় ভর, রথের ভার বইবে সুখোইয়ের চাকা। প্রাক রথ প্রস্তুতি পর্বে ধরা পড়ল সেই ছবি। বায়ুসেনার যুদ্ধ বিমানের চাকার উপর ভর করেই কলকাতার রাস্তায় গড়িয়ে যাবে ইসকনের রথ। সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা লাগানো হয়েছে এই রথে। সবই জগন্নাথ দেবের ইচ্ছে, মন্তব্য ইসকনের রাধারমণ দাসের। প্রতি বছর ইসকন নতুন নতুন চমক দিয়ে থাকে রথযাত্রাকে ঘিরে। আর এবারে ইসকনের জগন্নাথ দেবের যে রথ অর্থাৎ নন্দী ঘোষ, সেই রথের চাকা সুখোই যুদ্ধ বিমানের। এর আগেও অবশ্য বোয়িং 47-এর চাকা ইনস্টল করা ছিল এই রথে। দীর্ঘদিন সেটি হয়ে যাওয়ার পর প্রায় 5 থেকে 6 বছর ধরে এই সুখোই যুদ্ধ বিমানের চাকা লাগানোর প্রস্তুতি নিয়েছিল ইসকন কর্তৃপক্ষ। অবশেষে 2025 সালে এসে, যে বছর ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি চলছে, সেই বছরেই জগন্নাথ দেবের যে রথ অর্থাৎ নন্দী ঘোষ, সেই রথ গড়াবে সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা দিয়ে। 1977-এ প্রভুপাদের একজন আমেরিকান শিষ্য ছিলেন, উনি 3টে নতুন রথ তৈরি করেছিলেন। জগন্নাথ রথে বোয়িং 747 বিমানের চাকা লাগিয়েছিলেন, এটা 1977-এ। 2018 সালে আমি ইন্টারনেটে গিয়ে যত হাওয়াই জাহাজ হয় ওদের চাকা কম্পেয়ার করতে শুরু করলাম কি বোয়িংয়ের সঙ্গে আমাদের যেটা চাকা আছে ওর সঙ্গে কোনটা ম্যাচ হবে। তখন আমি দেখলাম কি সুখোই চাকার যে ভেতরের ডাইমেনশন আছে ওটা অলমোস্ট সেম। কলকাতা ইসকনের তরফ থেকে এবারে ভক্তদের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিতে চাইছেন ইসকন কর্তৃপক্ষ। তাদের 54 বছরের রথযাত্রায় প্রভু জগন্নাথ দেবের যে রথ, সেই রথে এবারে প্রতিস্থাপন করা হয়েছে সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যেখানে চারিদিকে সামরিক ভাব, রথযাত্রাতেও সেই ভাবেরই প্রকাশ ঘটতে চলেছে ইসকনের 54 বছরের রথযাত্রায়। আমরা জানি কি ভগবান সব সময় শান্তিদূত, উনি শান্তির চেষ্টা করেন। মহাভারতে আমরা দেখলাম যখন দুর্যোধন আর পাণ্ডবের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, তখন ভগবান কৃষ্ণ নিজে শান্তির প্রস্তাব নিয়ে শান্তিদূত হয়ে উনি গেছিলেন দুর্যোধনের পাশে। দেশের মধ্যে লড়াই হচ্ছে, রাশিয়া ইউক্রেন হচ্ছে, ইসরায়েল আমি দেখছি ওখানেও মিডল ইস্টে হচ্ছে, আবার ইন্ডিয়া পাকিস্তান